আমি কি ভিতরে আসতে পারি? নমস্কার স্যার। নমস্কার নমস্কার। বসুন। ধন্যবাদ স্যার। নিজের পরিচয় দিন। স্যার আমার নাম শুভঙ্কর পাল, পিতা শ্রী পিন্টু পাল, মাতা শ্রীমতী জয়া পাল। আমি 2015 সালে মাধ্যমিক এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক বাণীপুর প্রাণবিতান হাই স্কুল থেকে পাশ করেছি এবং 2020 সালে গ্রাজুয়েশন পাস করেছি। তারপর পাশাপাশি আমি একজন স্টেট লেভেল ফুটবল প্লেয়ার। এই ফুটবল থেকে শেখা আমার দলবদ্ধতা এবং শৃঙ্খলবদ্ধতা আমি চাকরিতে অনেক কাজে লাগাতে পারবো বলে মনে করছি। এই দলবদ্ধতা শৃঙ্খলতার ইংরাজি ফর্ম কি হবে? স্যার দলবদ্ধতা হচ্ছে টিম ওয়ার্ক এবং শৃঙ্খলবদ্ধতা হচ্ছে ডিসিপ্লিন। আচ্ছা, ফুটবল প্লেয়ার আপনি, আপনার ফুটবলের পজিশন রাইট উইং। রাইট উইং এর তোমার ভালো লাগার প্লেয়ার কি? রাইট উইং স্যার লিওনেল মেসি আছে। লিওনেল মেসি সর্বশেষ কবে ব্যালন ডি জিতেছিল? 2015 সালে। সেটা কততম ছিল? লাস্ট 8টাই জিতেছিল। এখন তিনি কোন দলে খেলছেন? স্যার তিনি আমেরিকার ইন্টার মিয়ামি ক্লাবে খেলছেন। Why you have chosen police as your job? স্যার ক্যান আই স্পিক ইন বেঙ্গলি? Of course. কারণ স্যার আমার মনে হয় যে পুলিশের ফোর্সের মধ্যে যে ডিসিপ্লিন থাকা প্রয়োজন, যে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করা প্রয়োজন, সেটা আমার মধ্যে রয়েছে। আমার এটা পছন্দ যে আমি প্রতিকূল পরিস্থিতিতে কাজ করবো এবং অপরাধীদের দমন করা, অপরাধমূলক কাজের প্রতিরোধ করা, এগুলো আমার খুব ভালো লাগে। ফুটবল বিশ্বকাপ কোন সংস্থা থেকে অর্গানাইজ করা হয়? স্যার ফুটবল বিশ্বকাপ ফিফা থেকে অর্গানাইজ। ফিফার ফুল ফর্ম কি? ফিফা এই মুহূর্তে স্যার মনে করছে। প্রথম ফুটবলের বিশ্বকাপ পেয়েছিল কোন দল? স্যার প্রথম বিশ্বকাপ জিতেছিল 1930 সালে উরুগুয়ে। আর সর্বশেষ জিতেছে স্যার আর্জেন্টিনা 2022 সালে। আচ্ছা, তুমি কোন জেলা থেকে আসছো? উত্তর 24 জেলা। উত্তর 24 কতগুলো দর্শনীয় স্থানের নাম বলো। স্যার দক্ষিণেশ্বর আছে, চন্দ্রকেতুগড় আছে যেটা মৌর্য বংশের যুগে বানানো, এবং সাথে বিভূতিভূষণ অভয়ারণ্য আছে যেটা বনগাঁয় অবস্থিত। এগুলোই স্যার রয়েছে। আচ্ছা, এই তুমি যে খেলার মধ্যে যে শৃঙ্খলা পরায়ণতার কথা বললে, সেটা তুমি পুলিশের কাজে কিভাবে তুমি সেটাকে কাজে লাগাবে তোমার এই জবে? স্যার এই ডিসিপ্লিনটা আমাকে টিম ওয়ার্কের সাথে কাজ করতে, একত্রিতভাবে কাজ করতে সহযোগিতা করবে, প্লাস টাইম মেনটেন করতে সহযোগিতা করবে। কোনো জায়গায় যদি আমাকে পাঠানো হয় সেই জায়গায় আমি টাইম মেনটেন করে যাব এবং সেখানে আমি নিজের ওয়ার্ক পুরো 100% দেওয়ার চেষ্টা করবো। পশ্চিমবঙ্গ সরকারের অন্য যে সমস্ত কাজগুলো আছে এবং পুলিশের যে কাজ আছে এর মধ্যে মূল তফাৎটা কোথায়? পুলিশের কাজ স্যার অনেকটাই ডিফারেন্ট, কারণ পুলিশ আইনগতভাবে কাজ করে, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনেক কিছু এরকম করতে পারে যেগুলো জনসাধারণের জন্য করতেই হতে পারে, যেরকম সবুজ সাথী হতে পারে, সাইকেল প্রদান করা, এরকম অনেক কিছু করা যেতে পারে, কিন্তু পুলিশ সেগুলো করতে পারে না। পুলিশের কাজ হচ্ছে মেন আইন শৃঙ্খলা রক্ষা করা। আচ্ছা, জনকল্যাণমূলক কাজ কি পশ্চিমবঙ্গ পুলিশ কিছু করে? হ্যাঁ স্যার করে। কিরকম? যেরকম স্যার সেফ ড্রাইভ সেফ লাইফে একটা প্রকল্প চালিয়েছিল, বৃক্ষরোপণ করার একটা প্রকল্প চালিয়েছিল পুলিশ। এছাড়া আরো অনেক কিছু রয়েছে। আচ্ছা, বর্তমানে পুলিশ দিবস বলে একটা দিন পালিত করা হয় পুলিশদের জন্য। এই দিনটি কোন তারিখ হয়? 1 সেপ্টেম্বর। আর কত সাল থেকে চালু হয়েছিল? সালটাই করতে মনে হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্যা কি আছে? সমস্যা আছে বলে ঠিক আমার মনে হয়েছে। আর বর্তমানে পুলিশ নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে পুলিশ মানে পলিটিক্যাল পার্টির কথা মেনে চলে, এসব কথা শোনা যায়। তাই এটার প্রতি তোমার অভিমত কি আছে? না স্যার, এরকম আমার তো মনে হয় না। যারা নেগেটিভ মানুষ তারা নেগেটিভই ছড়ায়, কিন্তু পুলিশ নিজের আইন মেনেই চলে। পুলিশ কারো কথা মাথা নত করে না। আচ্ছা, বর্তমান আমাদের পুলিশ মন্ত্রী কে আছেন? মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি তো আমাদের মুখ্যমন্ত্রী। তো উনি একজন মুখ্যমন্ত্রীর কাজ এবং একজন পুলিশ মন্ত্রীর কাজ মূল তফাৎটা কি? স্যার মুখ্যমন্ত্রী হচ্ছে স্টেটের যে মোস্ট প্রশাসনিক প্রধান হয় তাকে মুখ্যমন্ত্রী বলা হয়, আর পুলিশ মন্ত্রী হচ্ছে যে পুলিশের প্রধান হয়। আর মুখ্যমন্ত্রীর উপর পুরো রাজ্যের দায়ভার রয়েছে, কিন্তু পুলিশ মন্ত্রীর উপর শুধু পুলিশ বিভাগের দায়ভারটা রয়েছে। এটা আমার মনে হয় সব থেকে বড় কথা। তুমি কি মনে করো এতে দুটো ডিপার্টমেন্ট যেহেতু আলাদা এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ, এবং এতে একটা ডিপার্টমেন্টের কাজ আর একটা ডিপার্টমেন্টের কাজকে হ্যাম্পার করতে পারে? না স্যার, আমার মনে হয় না, কারণ একজন ব্যক্তি এটা করতেই পারে। যেমন একটা গভর্নর দুটো রাজ্যেরও গভর্নর হতে পারে, সেরকম একটা মুখ্যমন্ত্রী রাজ্য সামলানোর সাথে সাথে তার এটা দেখতেই পারে, কারণ সে অন্যান্য দপ্তরও সে নজর রাখতে হয় তাকে। তোমার জীবনে কোনো সাহসী কোনো অভিজ্ঞতা আছে ব্যক্তিগত জীবনে? স্যার আছে।
শেয়ার করতে পারবো? অবশ্যই স্যার, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছিল, একটা টোটোর সাথে একটা অটো, তো দুটোই উল্টে গেছিল। সেখানে কেউ আঘাত ছিল না, কারণ সেখানে পুলিশ কেস হতে পারে বা এরকম কিছুর জন্য। তো আমি সেখানে আগিয়েছিলাম এবং অন্য টোটোকে বলপূর্বক আটকে এই বিপজ্জনক যারা রাস্তায় পড়ে গেছিল তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। কেউ আঘাত ছিল না তার জন্য। আচ্ছা, বর্তমানে বাইক চালকগুলো হেলমেট ছাড়া যে যানবাহন করে থাকে, তা পুলিশ তাদেরকে ধরার পর বিভিন্ন রকম ফাইন করা হয়। তাই এইটা আর কি অন্য কোনো দিক খুঁজে পাওয়া যেতে হবে যাতে মানুষরা হেলমেট পরতে বাধ্য হয়ে থাকে ফাইন বাদে? ফাইন বাদে মনে হয় স্যার একটা দীপিকাকে গোলাপ দিয়ে কোনো রকম ভাবে তার মনে কিছু রাখা যায় যে কতটা ইম্পর্টেন্ট, তাদের সহযোগ করা যায় যে এটা করা উচিত কেন, তাদের আঘাত লাগতে পারে, পরিবার পরিজনের প্রয়োজন আছে তাদের জীবনে, তো তাদের আরো জাগরুক করা প্রয়োজন কিছু হবে। ফাইন দিলে স্যার সেটা অন্যরকম ব্যাপার, কিন্তু কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বলে সেফ ড্রাইভ সেফ লাইফ। আচ্ছা, তা এই প্রকল্পটা মানে কোন সালে চালু করা হয়েছিল, ইয়ারটা? এটা জানি না। ঠিক আছে, আসুন। ধন্যবাদ স্যার। আসুন। কতদিনের থেকে আজকের কনফিডেন্স লেভেলটা বেশ ধরে লেভেলও ভালো, আর আমারও ইন্টারভিউ পছন্দ ভালো লেগেছে। হ্যাঁ, আর মানে এটা ভালো যায়, বডি ল্যাঙ্গুয়েজও ঠিক আছে। থিঙ্কিং এর পজিটিভ চিন্তা ভাবনা চিন্তাভাবনা আছে যথেষ্ট। মানে ওই যে আমি যে পোস্টটা করলাম সিচুয়েশন বেস কোশ্চেন বলুন, অনেক পজিটিভ দিকগুলোকে দেখিয়েছে, এটা ভালো লেগেছে। আর আগের দিনের থেকে হাঁটাচলার কথাবার্তা অনেক ভালো। ভালো এবং এবং তুমি কি পাস করে কত গ্রাজুয়েশন পাস। আর একটা বিষয় যে তুমি কিন্তু ওই লাস্টে যখন চলে গেলে না, ওই ধন্যবাদ স্যার, ওটা স্যার বলো না, মানে স্যার ওটা আমাকে একটাই বললেন, স্যার মানে ওই একটাই বললো, বেশি পুজো করতে হবে না, ফাইলটাকে বগলের মধ্যে রাখো, বেশি পুজো যাবে না। এমনি খুব ভালো ওকে আছে। মানে আগের তুলনায় অনেক বেটার, মানে আর 2-3টে মক দিলে আমার মনে হয় তোমার ওই ওটাই আমি যে বললো যে তুমি আজকে আমি করতে পারো। আগের দিন মানে কম দিয়েছিলাম, হুম। আজকে আমি 10 দেবো। আমি 9:30 দিয়েছিলাম, কালকে আমার মনে আছে, আমিও 10-11 কাছাকাছি চলে যাবো। আর শুধু একটু বলো যে দাদা যে একটা প্রশ্ন করলো যে পুলিশ কি মানে ওই যে হেলমেটের ব্যাপারে যেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে পারে, যে মানে মেন যে ওটা যে আমাদের মানুষের যে তুমি তুমি ঠিক জায়গায় চলে গেছো গোলাপটা, মানে ওটা তো তুমি দেখেছো না, মানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যে আপনাদের কি জীবনের গুরুত্ব রয়েছে, বাড়িতে আপনার জন্য মানুষ অপেক্ষা করছে। রিসেন্ট নিউজ পেপারগুলো একটু অ্যালার্ট থাকবে, ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল রাজ্যের খবরগুলো যাতে কখনো যদি কোশ্চেন করে এমনটা কতদিন আমাদের 15তে? 15তে আমি 9 দিচ্ছি কোশ্চেনটা। ঠিক আছে দাদা, ও